আপনারা জানেন আজকে আমরা এসেছিলাম ক্যানিং এসডিও সাহেব এবং বিডিও সাহেবের সাথে মিট করতে। আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার আজকের ডেট পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি, প্রায় ৬২,০০০ মানুষের হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং ডাকা হয়েছে, নোটিশ করা হয়েছে এবং আরো হয়তো এই সংখ্যাটা বাড়তে পারে। তো আজকের আমরা যেহেতু গঙ্গাসাগর মেলা চলছে, সেই জন্য বিডিও এবং এসডিও সাহেবের সাথে আজকে সাক্ষাৎ হলো না। এসিও সাহেব এবং অন্যান্য অফিসাররা ছিলেন, তাদের সাথে কথা বললাম এবং তারাও বললেন সোমবার দিন সাহেব আসবেন, আগামী দিন আরো কথা হবে। তো মূলত আজকে আমরা যেটা জানিয়েছি বিষয়টা এবং আমাদের যেটা দাবি, আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার এবং পশ্চিমবাংলার যে সমস্ত নাগরিক যারা লিগ্যাল ভোটার, তাদেরকে অহেতুক হয়রানি করানো হচ্ছে। আজকে সাধারণ মানুষ তাদের কাজে কর্ম ব্যস্ততা থাকার পরেও তারা এসআইআর ফর্মটা ফিল আপ করেছিল। তারা ফিল আপ করে বিভিন্ন কাজের সংস্থার জন্য তারা বাইরে চলে গিয়েছেন এবং কর্মজীবী মানুষ তারা কাজ করতে বেরিয়ে গেছেন, আবার তাদেরকে ফিরতে হচ্ছে। আমাদের সেটা দাবি রেখেছি। সেই মানুষগুলো অসুস্থ এবং যে সমস্ত মানুষগুলো যারা বাইরে কাজ করছে তাদেরকে বাড়ির লোককে দিয়ে কিভাবে হিয়ারিং করা যায়, তাদের না আসতে হয়, সেটা একটা আমাদের দাবি ছিল। আরো একটা দাবি যেটা আমাদের মূলত যেটা আমাদের মেন দাবি, আমাদের স্থানীয় কোনো একটা ভোটারের নাম যেন বাদ না যায়। সেই সাথে সাথে যাদের জন্য আজকের এই হিয়ারিং, যাদের জন্য আজকের আমাদের সাধারণ মানুষকে, সাধারণ ভোটারকে ভুগতে হচ্ছে, সেই বহিরাগত ভোটার একটাও যেন ভোটার লিস্টে না থাকে, তারও আমরা আবেদন করেছি জোর গলাতে। এটাও আপনাদেরকে বলে রাখছি, দাবি ছিল এবং আজও আছে এবং আগামী 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট বেরোবে, সেই দিন থেকে আমাদের ওই দাবিটা নিয়েই আমাদের সামনে পথ চলা শুরু হবে। কেন যাদেরকে এসআইআর নাম করে বহিরাগত বাংলাদেশি বহিরাগতদের নাগরিক ভারতবর্ষে ঢুকেছে, এই জন্য আজকের হিয়ারিং করানো হচ্ছে। সেই সমস্ত আনলিগাল যে সমস্ত ভোটার আছে, তারা যদি আমাদের এই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে নাম এসে যায়, আমাদের কিন্তু আন্দোলনটা আরো তীব্র থেকে তীব্র বৃহত্তর আন্দোলন হবে, সেটা আমরা আজকে জানিয়েছি। যাদেরকে আজকে জেনুইন ভোটার তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদের জন্য, আর তারাই যদি আবার পিছন দিক গেট দিয়ে বেরিয়ে যায়, তাহলে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তিটা আগামী দিন সহ্য কেউ করবে না। যারাই আজকের আপনাদের এই হিয়ারিং এর নোটিশ পাচ্ছে, তারাই দেখবেন 14ই ফেব্রুয়ারি পরে আপনাদের গেটের দরজার সামনে দাঁড়াবে, আন্দোলনের জন্য তারা প্রস্তুতি হয়ে যাবে। সেই জন্য বলেছি আমরা যে যাতে স্বচ্ছভাবে হিয়ারিংটা হয়, যে জেনুইন ভোটার সে জেনুইন ভোটার থাকবে এবং যারা বহিরাগত তারাই যেন বাদ যায়, সেটা আমাদের দাবি আছে। তো সেইখানে আপনাদের প্রশ্ন আছে, অনেকেরই প্রশ্ন, যারা এই নোটিশ পাচ্ছেন তারা আতঙ্কিত হচ্ছেন। আমরা তাদেরকে বলবো আপনারা আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের যে সমস্ত কাগজপত্র লাগবে সে সমস্ত কাগজপত্র, যেমন আমরা বুথে গিয়ে অঞ্চলে আমরা সমস্ত মানুষকে নিয়ে ঐক্য করে কথা বলার চেষ্টা করছি, তাদেরকে পাশে থেকে কিভাবে কথা বলা যায় সে চিন্তা ভাবনা আমরা করছি এবং তাদের যে ফাইল এবং কাগজ লাগবে সেটা আমরা সহযোগিতা করছি এবং আগামী দিন করে থাকবো এবং করব। আপনাদের সেটা মাধ্যমে আজকে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা হয়তো কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করার দরকার নেই। হিয়ারিং যে পর্বে হচ্ছে সেটা হিয়ারিং কাজটা চলবে এবং সেই সাথে সাথে আমাদের যেটা দাবি ছিল, প্রত্যেকটা মানে গ্রাউন্ডে মানে প্রত্যেকটা বুথে হিয়ারিংটা করানো, যাতে মানুষগুলো ভিডিও পর্যন্ত না আসতে হয়, এতটা মানুষকে জার্নিং না করতে হয়। তো তারা সেটা ভেবেচিন্তে দেখছেন এবং প্রত্যেকটা অঞ্চলে একটা করে প্রাইমারি স্কুলে সেখানে হিয়ারিং এর কথা হয়েছে, সেভাবে হিয়ারিং চলছে। তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তারাও নির্দেশ দিয়েছেন যে একটা জেনুইন ভোটার বাদ না যায়, তার সাথে সাথে যারা ভোটার লিস্টে নাম থাকার কথা নয় তারা যেন ভোটার লিস্টে নাম না থাকে, তারও কথা বলেছেন এবং সেই দাবিটা আমরা রেখেছি। এটাই আপনাদেরকে জানিয়ে রাখছি। ধন্যবাদ সকলকে।